আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি। এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বালুকান্দি ইসলামী কমপ্লেক্সের আল জামিয়াতুল শামসুল উলুম বালুকান্দি মাদ্রাসার কেন্দ্রীয় জামে মসজিদ, বাইতুস সালাম জামে মসজিদ। তো এই মসজিদের আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন যে দ্বিতীয় তলার কাজ চলতেছে। তো আলহামদুলিল্লাহ ছাদ কমপ্লিট হয়ে গেছে। তো মসজিদের এই গামছাটা আসলে আমি দান করেছিলাম 8-9 মাস আগে। তো আসলে আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই কেন্দ্রীয় বিশাল বড় মসজিদে আমি 2টা গড়িয়া আলহামদুলিল্লাহ আমার নিজের টাকায় উপার্জিত টাকায় দান করছি। তো ওই 2টা গড়িয়া আসলে খুবই স্মৃতি হিসেবে থাকবে। একটা দেখতেছেন যে মিম্বর বরাবর মসজিদ বরাবর লাল গড়ি, আর একটা হচ্ছে আপনার ব্যাক সাইডে অর্থাৎ জুম্মার নামাজ পড়া মানে যাতে সময় দেখতে পারে খতিব সাহেব, তো সেটা হচ্ছে ব্যাক সাইডে লাগিয়েছে নীল গড়ি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক। এই 2টা গড়ি প্রায় 3200 টাকা লাগছে, প্রায় 3000 টাকার উপরে লাগছে। তো আসলে লাল গড়িটা আমি লাগিয়েছিলাম প্রায় 8-9 মাস আগে। আমার মায়ের যখন দ্বিতীয় কেমোথেরাপি দিতে যাব, তখন বালুকান্দি কমপ্লেক্সের 104তম ইসলামিক মহাসম্মেলনের প্রথম দিন ছিল, দ্বিতীয় দিন ছিল। তো ওই দিন লাগিয়েছিলাম 8ই ডিসেম্বর সম্ভবত, না 18ই ডিসেম্বর, তো 18ই নভেম্বর। তো গড়িটা লাগানো 12 দিন পরে মা ইন্তেকাল করছিল। আর এই নীল গড়িটা আমি গত এই 2-3 দিন আগে মাত্র লাগিয়েছি। মুহাতামিম সাহেব বলছিল একটা গড়ি ব্যাক সাইডে থাকলে জুম্মার নামাজের সময় টাইমটা দেখতে পারবে, সুবিধা হবে। তো আলহামদুলিল্লাহ আমি হুজুরকে আশ্বস্ত দিলাম যে সমস্যা নেই, ইনশাল্লাহ বা হয়ে যাবে। তো নিজের টাকা আমি ক্রয় করে আনলাম। তো আসলে দেখতেছেন যে আমাদের কেন্দ্রীয় এই মসজিদে হাজার হাজার মানুষ এখানে নামাজ পড়বে। আলহামদুলিল্লাহ দ্বিতীয় তলার কাজ চলতেছে। আপনারা জানেন যে সেখানে আমি 5000 টাকা দান করেছি আমার মায়ের জন্য। মা মসজিদের পাশেই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কবরস্থানে শায়িত অবস্থায় আছে। তো এখানে হাজার হাজার লাখ লাখ মানুষ শায়িত অবস্থায় আছে। আল্লাহ তাআলা সকলকে জান্নাত নসিব করুক। তো আসলে এটা সদকা জারিয়া হিসেবে আল্লাহ কবুল করুক। আর আসলে গ্রিন ওয়াচ অ্যান্ড ইলেকট্রনিক্স থেকে কিনছি নরসিংদীর যে বাস স্ট্যান্ডের সোনালী ব্যাংকের সাথে যে দোকানটা। তো আসলে যেটা বলতেছিলাম যে আমার বড় ভাইও কিন্তু এই ছাদের জন্য আজকে 3000 টাকা দান করেছে। তো এলাকাবাসী আসলে অত্র এলাকাবাসী প্রবাসী ভাইয়েরা সবাই কিন্তু এই কমপ্লেক্সে দান করে সবসময়। তো মসজিদের কাজে আপনারাও যারা প্রবাসী আছেন, অত্র এলাকাবাসী এমনকি যারা এলাকায় আছেন সবাই দান করবেন। আসলে সদকা জারিয়ার জন্য আসলে এটা উত্তম একটা সওয়াব। মসজিদের কাজের চেয়ে উত্তম কাজ দান করার মতো আর কি হতে পারে। তো এটা হচ্ছে আমার মায়ের কবর। দেখতেছেন যে মা সাহিত্য অবস্থায় আছে আর কি, কবরস্থানের সাথে মসজিদ। আসলে বাংলাদেশে এরকম প্রতিষ্ঠান আসলে আরও আছে কিনা আমি জানি না, একসাথে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ঈদগাহ কমপ্লেক্স সব কিছু কবরস্থান। তো আসলে আল্লাহ তাআলা আমার মায়ের দেখতেছেন যে মসজিদটা কবরস্থান থেকে দেখতেছেন যে একদম সাথেই, ঈদগাহর সাথেই। তো এখানে লাখ লাখ মানুষ শায়িত অবস্থায় আছে। আল্লাহ তাআলা সকলকে মাফ করুক। এখানে আপনারা আমার সকলেরই আত্মীয় স্বজন এখানে ঘুমিয়ে আছে। তো আল্লাহ তাআলা সকলকে জান্নাত নসিব করুক। পৃথিবীর সমস্ত মুসলিম মাইয়াতের কবর আজব আল্লাহ মাফ করে দেখ, সকলকে জান্নাত নসিব করুক। আমাদেরকে একদিন মরতে হবে, আমাদেরকে একদিন এখানেই ঘুমিয়ে থাকতে হবে ইনশাল্লাহ। তো আসলে এটাই আমাদের চিরস্থায়ী স্থান। তো এখানে সকলের আত্মীয় স্বজন আছে, আপনারা এই কমপ্লেক্সে দান করবেন। বছরে প্রায় 60 লক্ষ টাকার মতো এই কমপ্লেক্সে খরচ। এগুলি কিন্তু মানুষ দেয়, কোনো সরকারের পক্ষ থেকে অথবা রাষ্ট্রীয় কোনো মানে সংস্থা থেকে আসে না। এগুলি আমাদেরই দান, মানুষের অত্র এলাকা আমার আপনার সবারই দান। কৌম মানে জনগণ, কৌম মাদ্রাসা, কওমি মাদ্রাসা। তো আসলে আপনাদের মা বাবা যারা আত্মীয় স্বজন এখানে সাহিত্য অবস্থা আছে ওদের জন্য মসজিদে, কমপ্লেক্সে, এতিমখানায়, মাদ্রাসায় দান করবেন অবশ্যই। এগুলি সদকা সওয়াবের জন্য আসলে চিরকাল সদকা জারিয়ার সওয়াব চলতে থাকবে। তো আসলে এটাই উত্তম দান, এর চেয়ে উত্তম দান আর হতে পারে না। তো আল্লাহ তাআলা কবুল করুক আমাদের সকলের দানকে। এই দ্বিতীয় তলা করার জন্য যারা দান করেছেন সকলের দানকে আল্লাহ তাআলা কবুল করুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।